আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো বেশি দেরি না করে শুরু করে আজকের আলোচ্য পাঠ হচ্ছে সহজ সিজদা। কখন আমরা সহজ সিজদা করব? আসলে নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে অথবা ওয়াজিব ফরজের মধ্যে দেরি হয়ে গেলে বা কোনো ফরজকে তার নিজস্ব স্থান থেকে হটিয়ে পূর্বাপর করে দিলে বা কোনো ফরজকে একাধিকবার আদায় করার দরুন নামাজ ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে বিশেষ পদ্ধতিতে সেজদা করা হয় তাকে আমরা সহজ সেজদা বলি। সেজদা সাহু করার নিয়ম। সেজদা সাহু করার নিয়ম হচ্ছে এই যে নামাজে ভুল হলো সে নামাজের শেষ বৈঠকে শুধু আত্মেহাত পড়ে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে পরক্ষণেই দুটি সেজদা আদায় করতে হয়। প্রত্যেকবার সেজদা যাওয়ার সময় নিয়ম মোতাবেক আল্লাহু আকবার বলা চায় এবং সেজদা সাধারণত সেজদার ন্যায় তাসবিহ ও পাঠ করবে। এভাবে দুটি সেজদা আদায় করার পর পুনরায় আত্মেহাত দরুদ ও দোয়া মাসুরা পড়ে যথারীতি উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এবার আমরা জানব কোন কোন কারণে সহজ সেজদা ওয়াজিব হয়। প্রথমত হচ্ছে কি, ভুলে 2 রুকু বা 3 সেজদা করা হলে, ভুলবশত আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা না পড়ে শুধু সূরা পড়া হলে, আগে সূরা পড়ে তারপর সূরা ফাতিহা পড়া হলে, ফরজ নামাজে প্রথম 2 রাকাতে যদি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলিয়ে পড়তে ভুলে যায় তবে শেষে 2 রাকাতে সূরা মিলিয়ে পড়তে হবে এবং সহজ সেজদা ওয়াজিব হবে। যদি কেউ প্রথম 2 রাকাতে কোনো এক রাকাতে সূরা মিলিয়ে পড়ার কথা ভুলে যায় তবে তার জন্য তৃতীয় কিংবা চতুর্থ রাকাতে সূরা মিলিয়ে পড়া জরুরি। এক্ষেত্রে কিন্তু সেজদা সাহু ওয়াজিব হবে। সুন্নাত বা নফল কিংবা ভিতরে যে কোনো রাকাতে সূরা পড়তে ভুলে গেলে সহজ সেজদা ওয়াজিব হবে। সূরা ফাতিহা পরে যদি কেউ দাঁড়িয়ে কিছু চিন্তা করে এবং এতে 3 বার সুবহানাল্লাহ পড়া যায়, এই পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে তার জন্য কিন্তু সহজ সেজদা করতে হবে। সূরা পড়তে পড়তে কোনোখানে থেমে 3 বার সুবহানাল্লাহ পরিমাণ নীরবে দাঁড়িয়ে গেলেন, হয়তো কোনো একটা সূরা পড়ছেন, কোনো কারণে হয়তো ভুলে যাচ্ছেন, মনে আসছে না, ওখানে যদি যতটা দাঁড়িয়েছেন সেই সময়টুকুন যদি সুবহানাল্লাহ পড়ার মতো 3 বার টাইম থাকে তাহলে কিন্তু সহজ সেজদা ওয়াজিব হবে। 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর বসে ভুল আত্মেহাত 2 বার পড়ে নিলে, আত্মেহাতুর পর স্থলে ভুলে অন্য কিছু পড়া হলে, যে সকল নামাজে নীরবে কিরাত পড়া ওয়াজিব যেমন জোহর, আসর বা সুন্নাত ইত্যাদি, সেই সব নামাজে যদি কেউ সশব্দে কিরাত পড়ে তবে তাদের সহজ সেজদা ওয়াজিব। যেসব নামাজে ইমামের জন্য সশব্দে কিরাত পড়া ওয়াজিব যেমন ফরজ, মাগরিব, এশা, সেই সব নামাজে ভুলবশত যদি নীরবে কিরাত পড়া হয় বা হলে কিন্তু সহজ সেজদা ওয়াজিব হবে। তবে পড়তে পড়তে হয়তো তার মধ্যে 2-1টা শব্দ আবার নীরবে পাঠ হয়ে গেল, এদের কিন্তু ক্ষতি হয় না। নামাজে কোনো ওয়াজিব ভুলে গেলে বা ছুটে গেলে সেজদা কিন্তু ওয়াজিব হয়। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ পূর্ণ হবে না। এক্ষেত্রে সহজ সেজদা ও কোনো কাজে আসবে না, বরং এই অবস্থায় নামাজ পুনরায় পড়তে হবে। নামাজের মধ্যে যদি ভুলবশত কোনো ফরজ ছুটে যায় তাহলে সেজদা সাহু দ্বারা এর ক্ষতিপূরণ করা সম্ভব নয়, বরং এক্ষেত্রে নামাজকে পুনরায় পড়তে হবে। এ ছিল আজকে সহজ সেজদা সম্পর্কে। আশা করি আপনারা অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। এর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আমি সংক্ষেপে তুলে ধরলাম। আশা করি এরপর আপনারা এইসব সহজ সেজদা করা কোথায় ওয়াজিব না ওয়াজিব সেটা আপনারা রীতিমতো পালন করবেন।